আনের কেমনে মনে করবো? গলা পর্যন্ত তো খাইছিলেন, রাস্তার মধ্যে এগিন খাই যদি মাতলামি করেন আনের মান সম্মান কিছু থাকবো? ও না, বুঝছি। আসলে মনটা ভালো না, বুঝছো? মনটার মধ্যে এত কষ্ট, খুব কষ্ট লাগে যখন তো অনেক খাই আর কি। মাতলামি ছাড়া কোনো উপায় আছে? উপায় নাই মানে অবশ্যই উপায় আছে। আপনি বিয়া শাদী করে তাড়াতাড়ি সংসার শুরু করবেন, দেখবেন যে ব্যাগ কিছু ক্লিয়ার হয়ে যাইব। বাহ, কি সুন্দর উপদেশ দিয়ে দিলা, বিয়া করে ফেলান। হ্যাঁ, কিন্তু আমার কথা হইলো যে সোনার হরিণ মেয়ে কোনে পামু কই? কুসুম আমার যে পরিমাণ কষ্ট দিচ্ছে, আমার বাইচে থাকার আগ্রহটাই তো হারাই ফেলছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এটা আগে বালা করে জানতাম যে কুসুমের সাথে আন্নার জীবনও বিয়ে হইতো না। আন্নে হেতের পিছে খামাখা আনার ব্যাগটিয়া নষ্ট করছেন। আন্নের যে টিয়া পয়সা, আনে তো কুসুমের চেয়েও ভালো মাইয়া বিয়া করতে হাঁটতেন। বড় বড় কথা বলো না তো। যদি ভালো কোনো মায়া থাকে তোমার জানাশোনা, বলো, কালকে আমি বিবাহ করবো। আদারে খালি উল্টা পাল্টা কথা বল। আমার বয়স হয়েছে না বাবা, আমার ভরা যৌবন। হ্যাঁ, এই বয়সে যদি মানে বিবাহ ছাড়া থাকি, বোঝো তুমি? কি বলবো আর তোমার, তুমিও তো বিয়ে করো নাই, কারে কি করবো? বুঝতে ইচ্ছি ভাই, আন্নের ব্যাগ সমস্যাই বুঝতে ইচ্ছি, কিন্তু আয় তো আন্নের কোনো উপকার আসতে হয় না। উপকার করতে না পারলে তাহলে বড় বড় কথা বললো কে? হ্যাঁ, উপদেশ দেওয়ার চেষ্টা করো না। মেয়েদের উপদেশ শোনা এখন আমার পক্ষে সম্ভব না। তুমি যে এত বড় বড় কথা বলতেছো, তোমার বিবাহ হয় না কেন? তুমি বিবাহ করো না কেন? আন্নের বন্ধুর লাই আয় তো বিয়াই করতে চাই। আন্নের বন্ধু রমিও তো আল্লাহ খালি ঘুরাঘুরি করবো, হেম ভিড়িতি করবো, বিয়ার কথা কইলে হিসু টান দেয়। খামাখা হে ঘুরাঘুরি করার লাই উস্তাদ। আর উনি নাকি এখন যাইব বিদেশে, দুবাই যাইব। ও যাবে দুবাই? হ্যাঁ, ওরা রান্না যাবে, ও দইঞ্চায় যাবে, দইঞ্চায়। আর পাসপোর্ট আছে কিনা দেখো না, মেয়াদ তো দূরের কথা, আর পাসপোর্টই নাই। আমি শিওর ও কোথাও যাবে না। আসলে ও তোমার সাথে ভাব মারতেছে, ভাব মাইরা টাকা পয়সা খসানোর চিন্তা করতেছে, ধান্দা করতেছে। শামসু ভাই আর নেগিন কি এখন? রোমিও আরে ভুয়া কথা কইছে আর কাস্তুন টিয়া খাওয়ানোর লাই। আমার সাথে জিজ্ঞেস না কইরা ওরে জিজ্ঞেস করো, কাহা মিথ্যা কথা বলছো? আল্লোকে এত মিথ্যা কথা কই হেতের কি লাভ কনসাই? হ্যাঁ, এত মিথ্যা কথা কইলে হেতের লগে কেন সংসার করবো? বিয়ার আগে ওর বাটপাড়ি বন্ধ করার চেষ্টা করো। না না, রোমিও ক্রিয়েটিভ ছেলে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সবসময় ও মিথ্যার উপর ভর করে চলে। এইটা হলো ওর বড় দোষ। এই দোষ যদি ও কাটা উঠতে পারে, রোমিওর মতো পারফেক্ট ছেলেই হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শামসু ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনার কথা যার খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, দেখি আপনার কথার উপর ভিত্তি করে হ্যাঁ তোমরা বালা করতে পারি নাকি, একটু চেষ্টা মেষ্টা করি দেখি। হ্যাঁ, দেখো, চেষ্টা করে দেখো। চেষ্টা করলে একটা না একটা উপায়। আসলে আমার একটু কাজ আছে। লতা, তোর কিন্তু আমার একটা কাজ করে দিতেই হইব। কি কাজ? মানে ফাইজুলরে তো আমি একটা মিথ্যা কথা কইছি, বলছি যে আমার বিয়ে হয়ে গেছে। এই মিথ্যা কথাটা কয়ে অনেকদিন অনেক ঘুরেছি। আসলে যে এটা মিথ্যা কথা, এইটা সত্য প্রমাণ করতে হইব তোরে। এই জন্য তুই একটু ফাইজুলের সাথে কথা কইয়া আমার এই ঝামেলাটা থেকে আমার উদ্ধার কর। ও, এই কারণেই ফাইজুল ভাইয়ের বাড়ির দিকে আমারে নিয়ে আইসোস, এখন বুঝতে পারছি। ফাইজুল ঢাকায় যাওয়ার পরে আমি ওরে কইছিলাম যে আমি বিয়ে করে ফেলেছি। তুই তো জানোস যে আমি কাউরে বিয়ে করি নাই। এখন ফাইজুল তো আমার কথা বিশ্বাস করতেছে না, কোনোভাবে বিশ্বাস করবো না। তুই পারোস এখন আমার এই ঝামেলা থেকে উদ্ধার করতে। বিয়া না করেই কইয়া দিছস তুই বিয়া করছস, তুইও কিন্তু পাজি কম না। ফাইজুল আমারে ঘুরাইতেছিল, সেই আগেই তো আমি ওরে এরকম করে ঘুরাইছি। শোন, এখন আর সময় নাই, তুই আর রাজা মিলা আমার বিয়ার ব্যবস্থা করবি, আমি আর কিছুই জানতে চাই না। আমি নিজে চেষ্টা করতে পারি, কিন্তু রাজার সাথে আমি নাই। দেখ লতা, আমি আর ফাইজুল তোর বিয়ার মধ্যে সহযোগিতা করছি না, তুই আর রাজা এখন আমাকে বিয়ার জন্য সহযোগিতা করবি।